সেগুলো কোনটাকে বিশ্বাস করে? কোনটাকে তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে? তাওহীদ বলা হয় শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলাকে, অন্য কোনো কিছু না, রাসূল না, অন্য কিছু না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম কি? তাওহীদ। তাওহীদ। শুধু আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এর কোনো কি নাই, শরীক নাই। যেমন সূরা ইখলাসের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করছেন যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর পরিচয় কি, আল্লাহর রাসূল তখন তো উত্তর দিতে পারেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তিনি, যিনি এক, যিনি এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কি? সামাদ। লাম ইয়ালিদ, যিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না। সকল কিছুর যে একটা প্রশ্ন থাকে, যে একই যদি পণ্ডিতই প্রশ্ন করছিল যে যদি উত্তর দিতে পারো, কিসের উত্তর দিতে পারো, যে কয়েকটা বিষয়ের যদি উত্তর দিতে পারো, তাহলে আমি মেনে নেব কি আল্লাহ আছেন। আল্লাহ আছেন। আল্লাহ যে আছেন, এটা কি কাউকে বোঝানোর বিষয় আছে? হ্যাঁ, একই যদি প্রশ্ন করছিল আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহর পরে আর কেউ নাই, আগেও কেউ নাই, এরপরে যে কেউ নাই, এর দলিল কি? এর দলিল কি? যখন সেই তৎকালীন সময়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন বড় বড় অনেক উলামায়ে আল্লাহ সম্পর্কে কেউ কিন্তু কি করে না, কখনো এত গবেষণা করার প্রয়োজন মনে করে। বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি সৃষ্টি করছেন, হ্যাঁ, আর তার কোনো কি নাই, শরীক নাই। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই কি? আল্লাহ। তাহলে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ যে এক,